জয় মাতারা, জয়গুরু বামদেব। আজকে আসছি এই বৃহস্পতি যে ট্রানজিট বা সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে কি ফল দেবে। এই বৃহস্পতি কিন্তু আপনাকে প্রচুর হারে মালামাল করতে পারে। দেবগুরু বৃহস্পতি আপনার ক্ষেত্রে মানে আপনার অষ্টমপতি এবং আপনার পঞ্চমপতি হবার জন্য সে কিন্তু আপনাকে প্রচুর হারে মালামাল বা ডেভেলপমেন্ট কিন্তু করতে পারে। কিন্তু শারীরিক দিক থেকে বলবো আপনাকে কিন্তু সাবধান অবলম্বন করতে হবে। কারণ এই শনি যখনই আপনার চলে যাবে অষ্টমভাবে, এই শনি যখন পৌঁছে যাবে তখন কিন্তু আপনার শারীরিক দিক থেকে বা সমস্যা দর্শক বন্ধু কিন্তু বৃদ্ধি করবে। এবং যারা গান বাজনা সঙ্গে যুক্ত রয়েছেন, এই গান বা বাজনা বা তবলা বা হারমোনিয়াম বা গিটার হোক বা সিঙ্গিং হোক বা ক্লাব ডান্সার হোক বা আপনারা মানে এই ক্লাবে যারা গান করছেন, স্পিকিং, এই কথা বা লেকচারার, তাদের ক্ষেত্রে কিন্তু অতীব কিন্তু শুভ বার্তা কিন্তু নিয়ে আসছে এই দেবগুরু বৃহস্পতি এবং শনি মিলে। তার মানে এই শনি যখনই ট্রানজিট করে ফেলছে এই 14 মের পর, তার থেকে কিন্তু আপনার ডেভেলপমেন্ট কিন্তু দেখা যাচ্ছে দর্শক বন্ধু। তার মানে এই বৃহস্পতি আপনার ক্ষেত্রে দৃষ্টি করছে আপনার 3rd হাউসে, দৃষ্টি করছে আপনার 5th হাউসে, আবার দৃষ্টি করছে আবার আপনার 7th হাউসে। তার মানে ব্যবসা, বিদ্যা, যোগাযোগ সব কটি কিন্তু স্থাপন করছে। এবং দেখুন এই সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস নেগেটিভ আছে, সেটি হচ্ছে এদের ক্ষেত্রে অপ্রিয় সত্যি কথা কিন্তু বলে ফেলছেন বর্তমান, আগাগোড়াই বলছেন এবং প্রচণ্ড রাগ, প্রচণ্ড টেম্পারমেন্ট বা হট টেম্পার আপনি হয়ে যাচ্ছেন। নিজের আপনার মতের বিরুদ্ধে গেলেই কিন্তু আপনার মাথা গরম হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে বলবো এখন যে সুযোগটা আপনি পাচ্ছেন এই সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে প্রচুর হারে কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট বা প্রোগ্রেস বা প্রচুর হারে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। এই কারণ আপনার ক্ষেত্রে দেখুন এই রাহু দৃষ্টি করবে 3rd হাউসে, বৃহস্পতি আবার দৃষ্টি করবে 3rd হাউসে। এই বৃহস্পতি আবার রাহু দৃষ্টি করবার জন্য আপনাকে কিন্তু প্রচুর হারে যোগাযোগ ব্যবস্থা, আর যদি ব্যবসা করতে চান বা কর্মের মাধ্যমে যদি ব্যবসা করতে চান, এবং দেখবেন যারা গান বাজনা করছেন বা ক্লাব বারে গান বাজনা করছেন বা লেকচারার, কলেজে লেকচারার, বা আপনি কোনো রাখি মালের ব্যবসা করছেন, এক্সপোর্ট বা ইনপোর্টের ব্যবসা, যদি বলেন যে দিদি ভাই এক্সপোর্ট ইনপোর্ট কেন করব, কারণ আপনার শনির ঢাইয়া চলছে, আপনি প্রশ্ন করতে পারেন যে এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা আমি কেন করব। এই এক্সপোর্ট ইনপোর্ট এই কারণেই করতে বলছি, কারণ আপনার 3য়পতি এবং 7মপতি এবং 6ষ্ঠপতি শনি সে আবার থাকছে আপনার শুক্র গ্রহ। এই দৃষ্টি করছে আপনার ধনস্থানে। ধনস্থান মানে হচ্ছে আপনার নিজস্ব ব্যক্তিগত সেভিংস, এবং এই 6ষ্ঠ হচ্ছে আপনার সাহিত্যকর্ম। এবং এই শনি এবং এই শুক্র কিন্তু ইঞ্জিনিয়ারিং লাইন বা এক্সপোর্ট ইনপোর্টের কিন্তু ব্যবসা কিন্তু অবশ্যই করে আপনাকে করাতে পারে। শনি ছাড়া কিন্তু কোনো রকমের ইঞ্জিন চালিত জায়গা দেবে না। আবার যেই শুক্র কানেক্টেড করবে তার মানে আপনি হয়তো কোনো মাল বানাচ্ছেন, ইনপুট করে বানাচ্ছেন আবার এক্সপোর্ট করে বিক্রি করছেন, সেটি কিন্তু আপনার বেশি হবে দক্ষিণ দিক থেকে বা উত্তর দিক থেকে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলে কিন্তু যদি করতে পারেন তাহলে কিন্তু আপনি প্রচুর হারে ডেভেলপমেন্ট করতে পারবেন। কারণ আপনার এই যখনই এই রাহু আপনার 7ম ভাবে থেকে আপনার একাদশে দৃষ্টি করবে, আপনার 3য় দৃষ্টি করবে এবং আপনার 8মকে দৃষ্টি করবে। হ্যাঁ, চলাফেরায় একটু সাবধান অবলম্বন করতেই হবে, কারণ আবার ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে। শরীরের দিক থেকে একটু সমস্যা কিন্তু প্রচণ্ড হারে কিন্তু বৃদ্ধি করবে, মানে একটু আধটু নয়, যে সে সমস্যা নয়, প্রচণ্ড হারে কিন্তু সমস্যা কিন্তু তৈরি করবে আপনার ক্ষেত্রে। কারণ হচ্ছে আপনার দেখুন এই 8মে যেহেতু শনি চলে যাবে, এই 8ম ভাব হচ্ছে আমাদের রোগ, ঠিক বলবো না কিন্তু রোগের আতুরঘর বলতে পারেন, এই সূত্রপাত। এবং সেখানে অষ্টমস্ত রোগ ধরা যেতে পারে না, ফাটকা অর্থ, শ্বশুরবাড়ির অর্থ, শেয়ার মার্কেটের অর্থ, যারা IPL খেলছেন বা যারা IPL শুরু হচ্ছে, যারা IPL খেলবেন তারা কীরকম পেতে পারেন। এই 29 মার্চে এই শনি ট্রানজিট হয়ে গেল,
17ই মে রাহু চলে আসবে। এই 17ই মের মধ্যে আপনাকে যা করার করে নিতে হবে। যদি আপনাকে IPL-এ জিততে হয়, এটা ট্রানজিট বলছে, অষ্টমস্ত রাহু কিন্তু কিছু গোপন অর্থ বা ফাটকা কিন্তু ইনকাম করায়। এবার সেটি আপনার ক্ষেত্রে দেখতে হবে যে আপনার জন্ম চার্টে কি কানেক্ট করছে। দেখা গেল আপনার মঘা নক্ষত্রে জন্ম, মঘা নক্ষত্র জন্মে কেতুর দশায় জন্ম, রাক্ষসগণ। তার মানে এই রাক্ষসগণ যখন হয়ে গেল, তার মানে কেতুর দশায় জন্ম হলো, মানে আপনি এবং কেতুর থেকে এই বৃহস্পতি এবং এই শনি এবং রাহু কোন নক্ষত্রে বিরাজমান করছে। আপনার ক্ষেত্রে কি মিত্র নাকি শত্রু নাকি বধ নাকি বিপদ নাকি অতি মিত্র না সম্পদ। এই 10 থেকে যদি আসি, 10, 11, 12, 13, 14 জন্ম, সময়, বিপদ, খেম, পোত্তারি, মানে বৃহস্পতি কিন্তু পোত্তারি নক্ষত্রে থাকবে। তার মানে আপনি ইনকাম করে আপনি সেটাকে ঠিক মতো করে টাকাকে ব্যবহার করতে পারবেন, টাকাকে মানে ঠিক মতো জায়গায় ব্যবহার করতে পারবেন। সে যেহেতু মঙ্গলের নক্ষত্রে থাকবে, মঙ্গল হচ্ছে আপনার ভাগ্যপতি, এই মানে মঙ্গল আবার আপনার চতুর্থপতি। এখানে আপনি যদি বাড়ির ব্যবসা করেন বা বাড়ির দালালি করেন বা বাড়ির জমি জায়গা দালালি করেন বা বাড়ি ঘর কিছু মানে বেচা কেনার কাজ করেন বা দলিল লেখেন ভূমি সংক্রান্ত বা বাড়ি সংক্রান্ত, তাহলে কিন্তু দেখা গেল হয়তো ট্যাক্সের কোনো ফাইল লেখেন, দারুণ জায়গায় দেবে, এখানে অতীব শুভ ফল কিন্তু আপনাকে দেবে। তার মানে আপনি কিন্তু আপনার ক্ষেত্রে এই বিষয়ে কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি আপনি কিন্তু করতে পারছেন দর্শক বন্ধু। উন্নতি যখনই আপনার হয়ে গেল, এই মঙ্গল কিন্তু চলে যাবে পোত্তাই নক্ষত্রে। এই মঙ্গল যদি পোত্তাই নক্ষত্রে দেয়, এই মৃগশিরা গেল, চিত্রা গেল, এবার এই 10, 11, 12, 13, 14 এই চিত্রা, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। তার মানে এই শনি এবং রাহু কিন্তু বিপদ নক্ষত্রে বিরাজমান করবে। এই বিপদ নক্ষত্র গমন করলেই কিন্তু মানে সমস্যা কিন্তু সম্মুখীন হতে হবে। তাই শরীরটা নিয়ে কিন্তু একটু সাবধান অবলম্বন করতে হবে দর্শক বন্ধু। রোগটা কিন্তু মানে চিরস্থায়ী আবার হতে পারে, বিশেষ করে পায়ের দিক থেকে, নার্ভের দিক থেকে, স্পন্ডাইলাইটিসের দিক থেকে বা মা বোনেদের দিক থেকে গাইনোকের একটা সমস্যা কিন্তু বৃদ্ধি করবে। অর্থ হয়তো আপনাকে দেবে, স্পিকিং পাওয়ার দেবে, গান বাজনা দেবে, এক্সপোর্ট বা ইম্পোর্টের ব্যবসা আপনাকে দেবে। মানে শনি এবং শুক্র কম্বিনেশনে, এই শনি শুক্রে কি কম্বিনেশনে কি ব্যবসা আসতে পারে, এসি, ফ্রিজ, কম্পিউটার সেক্টর, ইলেকট্রিকের বা বাইক বা ইলেকট্রিক গাড়ি, মেশিনারি কোনো কাজ বা মেশিন, যেটা যে কোনো মেশিনারি কাজ, ফোনের দোকান, মানে ফ্যান, টিভি বা লাইটের দোকান, লোহার দোকান, কয়লার দোকান, গ্যাস চালানোর দোকান বা ব্যবসা বা সবজি বা ফুড, এই থেকে কিন্তু আপনি মানে রিচ ফুড বলতে গেলে এই রেস্টুরেন্টের ব্যবসা দারুণ জায়গা কিন্তু আপনাকে প্রদান করবে দর্শক বন্ধু। তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু আপনাকে একটা দেখা যাচ্ছে। তার মানে আপনার ক্ষেত্রে এই মঘা নক্ষত্রের ক্ষেত্রে এই কানেকশানটা মোটামুটি দিচ্ছে। এবার আসবো এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, মানে আপনার 11 নম্বর নক্ষত্র, এই শুক্রের নক্ষত্র। তার ক্ষেত্রে মঙ্গল কি ফল দেবে, 11, 12, 13, 14 জন্ম, সময়, বিপদ, খেম, মানে খেম নক্ষত্র। আপনি যেমন কামাবেন ব্যয়ও কিন্তু সেইভাবে আপনার হবে, কিন্তু আবার সেখানে আবার বৃহস্পতি থাকবে একাদশে, অর্থ আসবে ঘরে বসে। কারণ এই বৃহস্পতি মানে আপনাকে ভালো ক্লায়েন্ট, ভালো কাস্টমার, ভালো দোকানে আপনার কাস্টমার ঢুকবে আপনার দোকানে। হয়তো দেখা গেল রেডিমেডের আপনি ব্যবসা করছেন বা স্টুডেন্ট পড়াচ্ছেন বা আপনি হয়তো স্কুল টিচার বা হয়তো আপনি কোনো মানে কোচিং ক্লাস খুলেছেন বা কম্পিউটার শেখাচ্ছেন বা আপনি কোনো বিদ্যা জ্ঞান বিক্রি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মানে অতীব হারে কিন্তু সুন্দর একটা জায়গা দেখাচ্ছে। বা যারা খাদ্য রসিক বা খাদ্যের ব্যবসা করলে কিন্তু মানে যারা খাদ্য ব্যবসা করছেন বা বিক্রি করছেন তাদের ক্ষেত্রে একটা ভালো মানে ফল দেবে।
এবার দেখুন যারা ইউটিউবার মানে যারা ইউটিউবার কন্টেনার করে যারা ছাড়ছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট অবশ্যই হারে দেবে। যারা দেখবেন সুদে টাকা ধার দিয়েছেন, ভালো করে শুনবেন, সুদের টাকা যারা ধার দিয়েছেন বা সুদের কারবার আপনি হয়তো করছেন, একটু সংযত হতে হবে। কারণ এই তৃতীয় রাহু প্লাস বৃহস্পতির দৃষ্টি থাকছে। মানে সুদ মানে হচ্ছে আপনার ক্ষেত্রে যেটা বলবো টাকা সুদ, তৃতীয় ভাব, ধনের ধনভাব। এবারে মানে তার যদি তোষ সুদ হয় তার প্রভাব ধনের, আপনার সেভিংসের, তাকে আপনি ধার দিচ্ছেন, আপনি থার্ড হাউস তৃতীয়কে দিচ্ছেন, আপনার দ্বিতীয় থেকে ভেঙে দিচ্ছেন। এই তৃতীয় ভাব থেকে আপনি সুদের টাকা কতটা পাবেন। একাদশ ভাবও ধরা যায়, 11th হাউসও ধরা যায়, তৃতীয়ভাবে ভাগ্য ভাব, দশম ভাব, টোটাল 4টা কিন্তু বিচার করা সম্ভব। এবার দেখি, এবার আসবো এবার পূর্ব ভাদ্রপদে নক্ষত্রে শনি এবং রাহু কী ফল দেবে। এবার রাহু আর বৃহস্পতি কী ফল দেবে। 11, 12, 13, 14, 15, 16, এই 16 হলেও চলবে, 16 মানে 7। এই জন্ম সময় বিপদ প্রত্যারিক সাধন, মানে জন্মই সময় বিপদ প্রত্যারিক সাধন। হ্যাঁ, এই সাধন নক্ষত্র যদি হয়, সাধন বদ মিত্র অতি মিত্র, তার মানে সাধন যদি হয় আপনার যে কোনো বিষয়ে কিন্তু মানে সাধন মানে সে সাকসেস করতে পারবে। সাধন মানে সাধনা নয়, সাধন মানে মানে সাকসেস, মানে সেই কাজটাকে আপনি সাকসেস করে ফেলেন, মানে স্বার্থের মধ্যে আপনি। সাধন নক্ষত্র মানে হচ্ছে নিজস্বভাবে সেটাকে আপনি উপলব্ধি করে আপনি সাকসেস করে ফেলেন, সাধন, সাধনা করলেন বা সেইভাবে, মানে সেটাই একটা জিনিস। এবার দেখুন এই সাধন নক্ষত্রে যখন কানেকশন করবে শনি প্লাস রাহু, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সে আবার থাকবে, তার মানে সে কিন্তু আপনাকে অবশ্যই করে আর্থিক উন্নতি, আর্থিক ডেভেলপমেন্ট, কর্মে ডেভেলপমেন্ট, উন্নতি, লাক্সারি, গাড়ি বাড়ি আপনাকে কিন্তু দিতে পারে। এবার হয়তো দেখা গেল যে দিদি ভাই এই মানে মানে গাড়ি বাড়ি, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, রাখি মালের ব্যবসা, ফাটকা ইনকাম, IPL খেলছেন, নবতারা চক্র কিন্তু দেখতে হবে। নবতারা চক্র দেখুন আপনার আজকের যে IPL খেলবেন তার নক্ষত্র কি চলছে। চন্দ্রের নক্ষত্র যদি চলছে তাহলে আপনার 11th যে মালিক, আপনার ক্ষেত্রে যে ধনের মালিক বুধ এবং দ্বাদশপতি বুধ, সে কোথায় আছে এবং কার নক্ষত্র আছে এবং আপনার ক্ষেত্রে শুভ নাকি অশুভ। যদি দেখেন সে শুভ, সেই ক্ষেত্রে কিন্তু আপনি IPL খেলতে পারবেন। দেখতে হবে আপনার আজকের নক্ষত্র মিত্র নাকি অতিমিত্র না সম্পদ। যদি না হয় খেলবেন, না হলে কিন্তু টাকা পাবেন না। এবার দেখুন আপনার ক্ষেত্রে ফেভারেবল একটা কানেকশন করছে, ভালো ফল পাবেন, সেটা আপনার জন্ম চার্টের উপর ডিপেন্ড করছে, বারবার করে বলছি। এবার হচ্ছে আপনি ব্যবসায় কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু করতে পারবেন। এবার আসবো উত্তর ফাল্গুনী নক্ষত্রে, মানে হচ্ছে রবির নক্ষত্র, রবির দশায় জন্ম। রবি যদি আসি তার মানে 12, 13, 14 মানে জন্ম সময় বিপদ, এই বিপদ মানে বৃহস্পতি কানেকশন কিন্তু বিপদ নক্ষত্র, তার মানে উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু আপনাকে ভালো ফল দিতে পারছে না। তবুও কিন্তু বৃহস্পতি একটা শুভ ফল কিন্তু কিছু হলো একটু দেবে, কারণ গুরু আপনার দৃষ্টি করছে 5th হাউসে, আবার দৃষ্টি করছে আবার আপনার ক্ষেত্রে 7ম, তার মানে তাকেও কিন্তু আবার দৃষ্টি করছে রাহু, আবার 5th দৃষ্টি করছে আবার শনি। এই সন্তান নিয়ে যেমন দুশ্চিন্তা বাড়বে, আবার সন্তানের আপনার কৃতকার্যের মানে কিছু আপনি সাফল্য কিন্তু দেখতে পাচ্ছেন। আপনার নিজস্ব ব্যক্তিগত আয় বৃদ্ধি হবে, নিজস্ব ব্যক্তিগত আয়, আপনার কর্ম সাপেক্ষে আয়, কর্মের সাপেক্ষে আপনি ডেভেলপমেন্ট বা নিজে কর্ম অনুযায়ী কিন্তু ফল দর্শক বন্ধু অবশ্যই আপনি পাবেন। শনি আপনাকে দেবে, বৃহস্পতি দেবে, রাহু দেবে, এটা নিয়ে কিন্তু কোনো ভাবার জায়গা নেই। এই বৃহস্পতি কিন্তু আপনাকে প্রচুর হারে অর্থের একটা ভাব মানে ডেভেলপমেন্ট, অর্থের উন্নতি এবং অর্থের প্রোগ্রেস সে কিন্তু আপনাকে করিয়ে দেবে দর্শক বন্ধু, এটা কিন্তু হলফ করে বলে দেওয়া যাচ্ছে। তার মানে 12 নম্বর নক্ষত্র উত্তর ফাল্গুনী নক্ষত্র, রবির দশায় জন্ম, সে কিন্তু
আপনাকে এবার দেখুন রাহু আর শনি কী ফল দেবে। 12, 13, 14, 15, 16 জন্ম সময় বিপদ মানে খেম, মানে একদম সেম জিনিস, দারুণ জায়গা। খেম নক্ষত্র কানেক্টেড যখনই সে করে ফেললো, কর্মের মাধ্যমে উন্নতি, ডেভেলপমেন্ট, সাকসেসফুল, সন্তান নিয়ে সুখ, নিজস্ব ব্যক্তিগত ইনকাম, শরীর নিয়ে কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্নের কিন্তু খারাপ ফল দেবে। গাড়ি ঘোড়া চালালে কিন্তু একটু সাবধানে বা সন্তর্পণে ভেবে চিনতে কিন্তু গাড়ি ঘোড়া চালাতে হবে, বা হেলমেট লাগিয়ে। পায়ে চোট আসতে পারে, কিন্তু সেভিংস আবার হবে। অর্থনৈতিক আবার পরিকাঠামো বৃদ্ধি করবে, ডেভেলপমেন্ট তৈরি করবে, আয় বৃদ্ধি করবে, আবার আপনার মানসিক শান্তি কিন্তু পাবেন। তবে দাম্পত্য কলহ নিয়ে একটু সমস্যা বাড়বে, এবং প্রেমিক প্রেমিকার মধ্যে কিন্তু একটু মিস আন্ডারস্ট্যান্ডিং কিন্তু হবে। আবার ভালোও হবে, আবার খারাপও হবে। এবং যারা কলেজে বসে লেকচার দিচ্ছেন, বা যারা রাজনীতি করছেন, রাজনীতি করে হয়তো আপনি বক্তৃতা দিচ্ছেন, তাদের কিন্তু দারুণ জায়গায় বা প্রোগ্রেস আপনি করতে পারবেন। তৃতীয় রাহু যোগাযোগ কিন্তু আপনাকে মানে প্রচুর করবে, মানুষ আপনাকে চিনবে, জানবে যে আপনি একটা ব্যক্তি। সূচনা কিন্তু আপনার অবশ্যই আপনার হবে, সূচনা করে আপনি কিন্তু বৃদ্ধি করে উন্নতি করতে পারবেন। কে করায় বৃদ্ধি? আপনাকে করাবে শনি। শনি আপনার ঢাইয়া হলেও আপনার কিন্তু অতটা নেগেটিভ ফল কিন্তু দেবে না দর্শক বন্ধু, ওটা নিয়ে ভয় পাবার কিচ্ছু নেই। ঢাইয়া চলছে ভেবে ভেবে আপনি মানে অস্থির হয়ে পড়েছেন, মানছি। মানে আপনার প্রথমে শনির ফল, প্রথমে ঢাইয়া, তা বলে এই নয় যে আপনাকে শেষ করে দেবে, এটা কখনোই ভাববেন না। ঢাইয়াতে কিন্তু আপনি মানে আমার বিচার মতে আপনি কিন্তু শুভ ফল কিন্তু দর্শক বন্ধু পাচ্ছেন। কারণ যেহেতু সে মানে ষষ্ঠপতি এবং অষ্টমে যাচ্ছে, মানে এই অষ্টম ভাব মানে হচ্ছে মানে কিছু তৈরি করবার জায়গা, নিজের পরিকল্পনা করার জায়গা, বা কিছু প্রোগ্রেস করার জায়গা, বা নিজে পরিচালনা করে অন্য লাইনে কিছু ঢুকে যাওয়া। লোহার কাজে সাকসেস পাবেন, গার্মেন্টস করলে আপনি সাকসেস পাবেন, ইলেকট্রিক দ্রব্যের ব্যবসায় বা সবজির ব্যবসায় আপনি উন্নতি করতে পারবেন, রাখি মালের জায়গায় সাকসেস পাবেন। এটা ট্রানজিট বলছে, বাকি আপনার জন্ম চার্ট বলবে যে কি কানেকশন দিচ্ছে। যাদের সন্তান হতে সমস্যা হচ্ছিল, যাদের মানে সন্তান হতে দেখবেন বাধা বিপত্তি একটু তৈরি করতে পারে, কারণ এই পঞ্চমপতিকে রাহু দৃষ্টি থাকবে, আর পঞ্চম ভাবে শনি দৃষ্টি থাকছে। এই শনি একটু নবুকশক টাইপের হয়ে গেলে একটু সমস্যা তৈরি করবে, কিন্তু আবার দৃষ্টি করবে আবার কর্মস্থানে। কে দৃষ্টি করবে? দেবগুরু বৃহস্পতি এবং শনি গ্রহরাজ কিন্তু আপনার কর্মের জায়গায় কিন্তু দৃষ্টি করবে। তৃতীয় দৃষ্টি, এই সপ্তম দৃষ্টি করবে আপনার ধনস্থানে, তৃতীয় দৃষ্টি করবে আপনার কর্মস্থানে, এবং আপনার দশম দৃষ্টি করবে আপনার পঞ্চম। তার মানে সব কটা কিন্তু পজিটিভ স্থানে কিন্তু আপনার দৃষ্টি করছে। তার মানে শনি কিন্তু আপনাকে বাজে ফল কিন্তু দেবে না, যতই ঢাইয়া চলুক। বৃহস্পতি আপনাকে কিন্তু মানে গুরু চাণক্যর মতো কিন্তু আপনাকে সাপোর্ট করে যাবে, গুরু চাণক্যের মতো কিন্তু আপনাকে তুলে ধরার চেষ্টা করবে যে তুমি ওঠো, শনিকে তোমার সঙ্গে দিচ্ছি, তুমি কর্ম করে ডেভেলপমেন্ট করো, বা উঠতে তোমাকে হবে। এই লোহার কাজ, স্টিলের কাজ, কাঠের কাজ, বা কার্পেন্টার, সোনার কাজ, ধাতুর কাজ, দারুণ সাকসেস কিন্তু আপনি পাচ্ছেন দর্শক বন্ধু, বা পাবেন। কোনো আর্টিস্ট বা শিল্পী, হয়তো আপনি কোনো ছবি আঁকেন, অঙ্কন করছেন, লেখিকা, হাতের যে কাজ, এই শিল্পী লাইন, দ্বিতীয় শুক্র শনি কম্পেক্ট, অবশ্যই করে আপনি কিন্তু ডেভেলপমেন্ট দর্শক বন্ধু করতে পারবেন। এবার আসবো আয় ভাব নিয়ে। আয় ভাবটা কিন্তু দেবে প্রচুর হারে, আয় অর্থ প্রচুর দেবে বৃহস্পতি এই কর্মের মাধ্যমে। আপনার কর্মের মাধ্যমে আপনাকে দেবে, অবশ্যই আপনাকে বৃহস্পতি দেবে। আরও বিষয় জানতে গেলে নিজের জন্ম চার্ট বিচার করিয়ে দেখতে হবে, এটা ট্রানজিট ফল বা গোচর ফল। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।